সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা স্টার্ট করব হিস্ট্রি। ওকে, তো আগে আমরা জানতে হবে হিস্ট্রি। ওকে, সো অ্যাট ফার্স্ট আমাদের জানতে হবে যে হিস্ট্রি কী। হিস্ট্রি সেটাই যেখানে আমরা পুরোনো দিনে কীভাবে মানুষজন তাদের জীবন কাটাতো, কী করে তাদের মানে লাইফস্টাইল কেমন ছিল, তারা কীভাবে লাইফ লিড করতো, এই সব কিছুর বিষয়ে আমরা যেসব তথ্যগুলো পাই এবং সেটা জানার যে চেষ্টা করি, যার মাধ্যমে সেটাই হলো হিস্ট্রি। ওকে, ওয়েট, এটা নিউ পেজ নিয়ে নিই, তাহলে বোঝাতে সুবিধা হবে। অ্যাড পেজ। ওকে, সিম্পল পেজ, ব্ল্যাঙ্ক পেজ, ক্রিয়েট হয়ে গেছে। না, এবার এবার প্রথমে জানতে হবে আমাদের হিস্ট্রি। এবার হিস্ট্রিকে আমরা তিন ভাগে ভাগ করি। হিস্ট্রিকে আমরা তিন ভাগে ভাগ করি। আমরা সবাই জানি প্রথমে অ্যানসিয়েন্ট হিস্ট্রি, নেক্সট আমরা দেখব মিডিয়েভাল হিস্ট্রি, নেক্সট মডার্ন হিস্ট্রি। ওকে, তো এই তিনটে ভাগে আমাদের হিস্ট্রিকে ভাগ করা হয়। ওকে, তো আজকে আমরা প্রথম যেটা স্টার্ট করবো চ্যাপ্টারটা, সেটা হলো অ্যানসিয়েন্ট হিস্ট্রি। তো এই সবগুলো যে আমরা হিস্ট্রি পড়বো, সেটা সবগুলো ইন্ডিয়ার বেসিসে পড়বো আমরা। ওকে, কারণ আমাদের যে কোনো এক্সাম, সেটা কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে এক্সামগুলো হয়, বা WBCS থেকে শুরু করে বিভিন্ন যেসব এক্সাম কন্ডাক্ট করে সরকার, মেনলি আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি বেশি পড়তে হয়। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, WBCS যারা যারা WBCS প্রিলিমস এবং মেন্স ইন্টারভিউ প্রসেসটা, তো যে মেন্স দেবে, মেন্সে যারা গ্রুপ A অ্যান্ড B এর জন্য খাটবে, তাদের হিস্ট্রির একটা অপশনাল পেপার দিতে হয়। অপশনাল পেপার যেটা ডেসক্রিপটিভ মোডে হয়, সেই অপশনাল পেপারে কিন্তু সেখানে ওয়ার্ল্ড হিস্ট্রিও থাকে। ওকে, তো সেটা এখন আসছে না, আমরা হিস্ট্রি দেখব। তো আমাদের ফার্স্ট চ্যাপ্টার আজকে স্টার্ট করবো অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। মানে আমাদের অ্যানসিয়েন্ট টাইমে প্রথমে একটা ব্রিফ ডিসক্রিপশন দিয়ে দিই যে অ্যানসিয়েন্ট ইন্ডিয়াতে কী করে মানুষ আগুন জ্বালানো শিখলো, কী করে মানুষ চাষাবাদ করতে শিখলো, কী করে মানুষ লাইভ লিড করতে শিখলো, যে কী করে তাদের বেঁচে থাকতে হবে প্রাকৃতিক দুর্যোগ বা নিজেদের মধ্যে। আগে তো প্রচুর যুদ্ধ হতো, সেভাবে কী করে নিজেদেরকে স্থাপন করা যায়, এই বিষয়ে। চলো স্টার্ট করি। অ্যানসিয়েন্ট হিস্ট্রি অফ ইন্ডিয়া। এই অ্যানসিয়েন্ট হিস্ট্রি অফ ইন্ডিয়াতে আমরা এখানেও অনেক কিছু ভাগ থাকে। এখানে ভাগ থাকে মানে কি, পুরো অ্যানসিয়েন্ট হিস্ট্রি অফ ইন্ডিয়া পুরোটাই কি স্টোন এজ না? বা এরপর আমি বলি কি হয়, প্রথমে অ্যানসিয়েন্ট হিস্ট্রি পড়ার জন্য অ্যানসিয়েন্ট হিস্ট্রিতে কী থাকবে, প্রথমে স্টোন এজ, যেখানে মানুষ নিজের লাইভ লিড কী করে করতে হয়, একদম প্রথম যেখানে হোমোসেপিয়েন্স কথা বলছি। তারপর আস্তে আস্তে মানুষ কী করলো, টেরিটোরিয়াল এক্সপেনশন করতে স্টার্ট করলো। মানে আমরা পরিবার তো তৈরি করেছি, কিন্তু আমাদের এমন একটা কিছু হোক যেখানটা পুরো এলাকাটাই আমরা দখল করতে পারি। তো পুরো এলাকা দখল মানে টেরিটোরিয়াল এক্সপেনশন। তো টেরিটোরিয়াল এক্সপেনশন তখনই করব যখন যুদ্ধ হয়ে যে এই এলাকাটা আমার। এই করতে 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 আমরা আস্তে আস্তে পড়বো, সেখানে আস্তে আস্তে আমরা দেখবো ষোড়শ মহাজনপদ দেখবো, তারপরে বুদ্ধিজম, জৈনিজম, আজীবক একটা ধর্ম ছিল। এই পরপর তারপরে কী করে গৌতম বুদ্ধর লাইফস্টাইল সব দেখবো, গৌতম বুদ্ধ কী করে বুদ্ধিজমকে স্প্রেড করলো। তারপরে এই করতে করতে আস্তে আস্তে আমরা দেখবো মগধ, যেখানটায় 16টা মহাজনপদ ছিল, তার মধ্যে মগধ একটা ছিল। তাদের যে রাজধানী আমাদের পড়তে হবে, সেই মগধ থেকে কে যেসব ইগুলো এসেছিলো, ডাইনেস্টিগুলো এসেছিলো, সেই ডাইনেস্টি আমাদের পড়তে হবে। যেমন হর্ষঙ্ক ডাইনেস্টি, শিশুনাগ ডাইনেস্টি, নন্দ ডাইনেস্টি, মৌর্য ডাইনেস্টি, কানভ ডাইনেস্টি। ওকে, এইভাবে আমাদের স্টেপ বাই স্টেপ আমরা স্টার্ট করব। সো এই সব কিছু জানার আগে আমাদের প্রথমে একটা জানতে হবে একটা কনসেপ্ট। সেই কনসেপ্টটা হলো টাইম লাইন। টাইম লাইন কি? টাইম লাইন জানার আগে আমাদের জানতে হবে একটা জিনিস। এই যে আমরা যখনই জানবো টাইম লাইন, তো টাইম লাইনটা কি,
এই যে এইখানটা আমি প্রথমে জিরো ধরে নিলাম, এই জিরোটা কি, এটা হলো বার্থ অফ জিসাস ক্রাইস্ট, এটা হলো বার্থ অফ জিসাস খ্রিস্ট। ওকে, তো এই যিশুর জন্মের আগে যা থাকবে, এর আগে, এর আগে যা থাকবে, এই যে এই যে এই যে এর আগে যা থাকবে সেগুলোকে আমরা বলবো বিসি। কী বলবো? বিসি। এবার অনেকে এই বিসিটাকে বলে যে এই বিসিকে অনেকে বলে যে যিশুর জন্মের আগে, হলো যিশুর জন্মের আগে। হ্যাঁ, অবশ্যই যিশুর জন্মের আগে, কিন্তু এই বিসির একটা ফুল ফর্ম আছে, সেই বিসির ফুল ফর্মটা জানতে হবে। সেটা হলো বিফোর কমন এরা। ওকে, বিফোর কমন এরা। এবার এই যে আমি যে টাইম লাইনটা করলাম, ওয়েট, এটা আমি একটু এদিকে সরিয়ে নিই। এই যে হ্যাঁ, এই যে টাইম, এটা সরিয়ে নিলাম। হ্যাঁ, বার্থ অফ জিসাস খ্রিস্ট। এবার কী হয়েছে, এর পরের যেগুলো আসবে সেগুলোকে বলবো আমরা এডি। এবার অনেকে বলবে এডি মানে কি আফটার ডেথ? না, আফটার ডেথ না, এটা হলো অ্যানি ডোমিনি। এটা আমরা অনেকেই জানি না, এটাকে বলবো আমরা অ্যানি ডোমিনি। তো আফটার ডেথকে বলবো আমরা অ্যানি ডোমিনি, বিসি হলো বিফোর কমন এরা। এবার এখানে একটা ব্যাপার আছে, সেই প্রবলেমটা হলো এর নাম্বারটা ডিক্রিজ হয়। এই যে বিসির নাম্বারটা না, বিসি বলছে মেন কথা, যে নাম্বার ডিক্রিজ ইন বিসি অ্যাজ উই মুভ অ্যাহেড ইন টাইম লাইন, মানে এর নাম্বারটা ডিক্রিজ হয়। এর মানে কি, আমরা দেখি আজকে যেমন আমাদের চলছে কি 2026, তাহলে পরের বছর 2027 আসবে, তাই তো? সাপোজ তাহলে এখানে কোনোটা টাইমে, এখানে ধরো, এখানে আমি 10 ধরলাম, তারপরে কি নিশ্চয়ই 11 আসবে না? 11 আসে না, ওখানে কমে 10, 9, 8, 7, এই করতে 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 এই যেটা জিরো, এই টাইমটা জিরো। এরপর থেকে যেগুলো আসছে 1, 2, 3, 4, এই করতে ডট 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 করে এরপরে টাইম লাইনটা এখন চলে আসছে যেমন 2026। তো এরপরে 2027, 28, মানে মেন কথা হলো বিসিতে টাইম লাইন কী হয়, নাম্বার কমে, আর এইডিতে টাইম লাইন নাম্বার বাড়ে। এটা আমরা জানতে হবে কনসেপ্টটা। ওকে, এ হচ্ছে ব্যাপার। যেমন আমি একটা কথা বলি, করোনেশন অফ কিং মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, চন্দ্রগুপ্ত মৌর্য, এটা 321 বা 22 বিসিতে। এর মানে কি, এটা কি হচ্ছে বার্থ অফ জিসাস ক্রাইস্টের আগে, 321 থেকে 322। ওকে, এইসব টাইমে। তাহলে এখানে কি হবে, যখনই আমরা সামনের দিকে যাবো কমবে, আস্তে 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 কমবে। ওকে, এর আরও কনসেপ্ট আছে, যেখানটায় একটা কনসেপ্ট আছে 78 এডি, যাকে বলা হয় শকাব্দ। আমরা পড়বো, এগুলো আমাদের এখন জেনে লাভ নেই। আমরা এখন মেন আমাদের চ্যাপ্টার যে মোটিভ, সেটা আমরা কমপ্লিট করি। ওকে, হ্যাঁ, রেডি সবাই? ওকে, সো অ্যানসিয়েন্ট হিস্ট্রি অফ ইন্ডিয়া, যাকে আমরা বলবো স্টোন এজ। এবার স্টোন এজ কেন বলবো আমরা? স্টোন এজ বলার সবথেকে প্রধান কারণ হলো, অ্যানসিয়েন্ট টাইমে মানুষ, প্রধান কারণ কী ছিল ওদের প্রধান জীবিকা কী ছিল? ওদের প্রধান জীবিকা নিশ্চয়ই আমাদের মতন কোনো নর্মাল লাইফ লিড না করা, না ওদের কোনো ফ্যামিলি আছে, না কোনো সংসার আছে, না ওদের সকালবেলা ঘুম থেকে উঠে এটা ভাবতে হবে যে না আমি কী করে কোথায় পড়াশোনা করব, বা কী করবো, বা আমি কোথায় খেলতে যাবো, এরকম কিচ্ছু না। ওদের মেন কারণ ছিল কি, ওদের জীবিকা কী ছিল? ওদের প্রধান জীবিকা ছিল খাওয়া দাওয়া। কালকে সকালে কী খাবো, এটাই মেন ওদের লাইফে, এটাই মেন। তাহলে ওরা কী করতো? হান্টিং। আর হান্টিং করার জন্য কী দরকার? হান্টিং করার জন্য কোনো মাধ্যম দরকার, একটা মাধ্যম দরকার, যে আমি এইটা দিয়ে আমি ওই শিকারটা করবো। তার জন্য কী দরকার? অস্ত্র দরকার। সেই অস্ত্রটাই ছিল ওদের স্টোন। তারা মেনলি যে অস্ত্র ইউজ করতো সেটা স্টোন দিয়ে পশু শিকার করা, এবং সেই পশুকে নিয়ে এসে খাওয়া। তাহলে মেনলি ওরা কাঁচা মাংস, ঠিক আছে, র মিট খেত। ওকে, র মিটই তারা মেনলি খেত। নেক্সট, এটা মুছে দিই। এবার একটা কথা আছে অ্যানসিয়েন্ট হিস্ট্রি। হ্যাঁ,
টাইম পিরিয়ড স্টার্টস ফ্রম আর্লিয়েস্ট টাইমস অফ 7th century এডি। ওকে, 7th century এডি। তাহলে টাইম পিরিয়ড স্টার্টস ফ্রম আর্লিয়েস্ট টাইমস টু 7th century এডি। নেক্সট, এরপর আমরা দেখব এই যে জেমস মিল বলে একজন হিস্টোরিয়ান ছিল। এই জেমস মিল এই আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিকে কটা ভাগে ভাগ করেছে? জেমস মিল আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিকে 3টে ভাগে ভাগ করেছে। একটা মতো অবাক হয়ে যাবে ভাগটা শুনে, সেটা হলো হিন্দু, মুসলিম, ব্রিটিশ। তো তোমরা একটু এবার অবাক হয়ে যাবে যে এখানে ভাববে যে কী ব্যাপার, হিন্দু মুসলিম ব্রিটিশ নিয়ে কেন ভাগ করলো জেমস মিল? কারণ দেখো, আমাদের ইন্ডিয়াতে কারা অ্যানেক্সেশন করেছিল, কারা আমাদের দখল করেছিল? তার ছিল কিন্তু ব্রিটিশ। তো ব্রিটিশে যখন আসে, বা আমাদের অ্যান্সিয়েন্ট হিস্ট্রি তো ব্রিটিশ ছিল না, ব্রিটিশ এসেছিলো আমাদের মুঘলদের শেষের দিকে আস্তে আস্তে ব্রিটিশ আসা স্টার্ট করলো। তো ওরা মানে এইভাবে মানে ওরা ধর্মের দিক থেকে করেছে যে প্রথমে ইন্ডিয়াতে হিন্দু ছিল, তারপরে মুঘলদের হয়ে মুসলিম আসলো, তারপরে ব্রিটিশ। ওকে, ওরা এইভাবে ডিভাইড করেছে। তো তার একটা বই ছিল, তার বই ছিল হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। এই বইটা আমরা মনে রাখবো, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। ওকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপর একজন ছিল সি.জে. থমসন। তো এই সি.জে. থমসন না আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিকে 3টে ভাগ করেছে, একটা স্টোন এজ, একটা ব্রোঞ্জ এজ, একটা আয়রন এজ। তাহলে আমরা কী দেখব? স্টোন এজ, হয়তো সেই টাইমটা শুধুমাত্র স্টোনের ব্যবহার হতো শিকার করার জন্য। তারপর কি ব্রোঞ্জ আসলো, তারপরে আস্তে আস্তে ডেভেলপড হতে শুরু করলো ব্রোঞ্জ, তারপরে আসলো আয়রন, আরও ডেভেলপমেন্ট হয়, যেটা শক্ত বেশি, আরও ইজি টু শিকার করা। ওকে, নেক্সট আমরা দুটো জিনিস পড়ব। একটা হলো কোয়ার্টার্ন স্টেজ অফ লাইফ। মেন কথা, এই কোয়ার্টার্ন স্টেজ অফ লাইফ মানে হলো ইট ইজ দ্য কারেন্ট জিওলজিক্যাল এরা হুইচ বিগান 2.58 মিলিয়ন। মানে হলো আমার যে জিওলজিক্যাল যে এরিয়া, যে এই যে মানুষ বসবাস করছে, এই সব বিষয়ে সব কিছুকে নিয়ে যে টাইম লাইন এখনও পর্যন্ত হয়েছে, সেটা অ্যাপ্রক্সিমেট কত বলছে? 2.58। মানে 2.58 মিলিয়ন ইয়ার্স এগো আমাদের এই সব যে কালচারাল বা এই যে জিওলজিক্যাল এরা, এটা স্টার্ট হয়েছে। ওকে, হ্যাঁ, এটা এই জায়গাটা একটু হয়তো আমি বলতে ভুলে গেছিলাম যে টাইম পিরিয়ড স্টার্টস ফ্রম আর্লিয়েস্ট টাইম টু 7th century। এইটা মানে হলো অ্যানসিয়েন্ট হিস্ট্রিটা কতদিন পর্যন্ত চলেছে। তা তোমরা বলতে স্যার মিডিভাল ইন্ডিয়াটা কতদিন পর্যন্ত চলেছে? সেটা হলো 8th century এডি টু 18th century এডি। এটা কি মিডেভাল, এটা হলো মিডেভাল, এটা মিডিভাল, এদের টাইম লাইনটা। তাহলে এরপরে কি মডার্ন। তাহলে আমাদের মডার্নটা কখন ছিল? মডার্নটা ছিল 18th century থেকে এখন প্রেজেন্ট। এটা আমাদের টাইম লাইন, মানে এই টাইমটুকুকে আমরা অ্যানসিয়েন্ট হিস্ট্রি বলি, তারপরে মিডিয়াল হিস্ট্রি বলি, তারপরে মডার্ন হিস্ট্রি বলি। এবার একটা কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিই। এখানে আমাকে বলবে 8th century মানে কত থেকে কত, এইটা আমরা গুলিয়ে ফেলি। তো 8th century মানে কত থেকে কত আমরা গুলিয়ে ফেলি না, যে আমরা 8th century এটাকে আমরা কত থেকে কত ধরবো আমি বলে দিই। যখনই 8 থাকবে ঠিক তার আগের অক্ষরটা চলে আসবে। আগের অক্ষর কি? 7। তাহলে এটার মানে হলো 7,000 থেকে 8,000 পর্যন্ত। ওকে, একদম 7,000 থেকে 8,000, এটা 8th century। বিসি হোক, এডি হোক, সে যাই হোক, আমাকে সেঞ্চুরি বললেই ঠিক তার আগের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমরা জানবো 7 থেকে 8। তার 7,000 থেকে 8,000 বেশি। এটা একটু আমারও ডাউট লাগছে, তো তোমরা একটু দেখে নিও। ওকে, নেক্সট আমরা পড়বো কোয়ার্টার্ন স্টেজ অফ লাইফ, যেটা বললাম যে 2.58 মিলিয়ন ইয়ার্স এগো থেকে আমাদের এই কারেন্ট যে জিওলজিক্যাল এরাটা এটা স্টার্ট হয়েছিল। এবার এটাকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা প্লিস্টোসিন, একটা হলোসিন। এটা মানে কি? পাশে লেখা আছে প্লিস্টোসিন মানে হলো আইস এজ, মানে এই এমন একটা এজ যে এজটাতে পুরো বরফে ঢাকা ছিল আমাদের পৃথিবীটা। হ্যাঁ, একদম বরফে ঢাকা ছিল। এগুলো আমরা দেখবো, এগুলো আমরা জিওগ্রাফি দেখবো। ওকে,
তো এই জন্য একে বলা হয় আইস এজ। প্লিস্টোসিন মানে মাথায় রাখবো কি, প্লিস্টোসিন মানে আইস এজ, হোলোসিন আফটার আইস এজ মানে যখন আস্তে আস্তে ফ্লোরা ফনা আমাদের ওয়ার্ল্ডে স্টার্ট হলো, আর্থে স্টার্ট হলো, তারপর আস্তে আস্তে যখন টেম্পারেচার আরও হিট হতে শুরু করলো, তখন বরফ গলে যাওয়ার পরে কী হয়, নতুন প্লেন মানে জমি আসলো, সেই জমিতে মানুষ চাষবাস স্টার্ট করলো। মেন কথা কি, ডেভেলপমেন্ট স্টার্ট হলো। ওকে, নেক্সট অ্যানসিয়েন্ট হিস্ট্রি। তো অ্যানসিয়েন্ট হিস্ট্রি পরে আগে আমাদের জানতে হবে যে অ্যানসিয়েন্ট হিস্ট্রি যে বিষয়গুলো আমরা জানতে পারি, সেই বিষয়গুলো আমরা জানতে যেখান থেকে পারি তার সোর্স কী কী। নিশ্চয়ই তো সেই টাইমটা কেউ বেঁচে ছিল না যে এখন সব কিছু লিখে গেছে, তখনকার মানুষ তো এখন কেউ বেঁচে নেই। তো আমরা কী করে জানতে পারি, আমরা জানতে পারি ওখানকার আর্কিওলজিক্যাল এভিডেন্স। আর্কিওলজিক্যাল এভিডেন্স মানে কি, সাপোজ ওখানে মানুষ শিকার করতো, সে শিকারের অস্ত্র আমরা পেয়েছি। হতে পারে কোনো একটা গুহার মধ্যে ওরা কোনো কিছু এঁকে রেখেছে, সে আঁকা জিনিসগুলো আমরা দেখে বুঝতে পারছি যে আচ্ছা এই প্রাণীগুলো ওই টাইমটা এক্সিস্ট করতো বলে এঁকেছে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, নো রিটেন এভিডেন্স অ্যান্ড দে ওয়ার অবটেন থ্রু এক্সকাভেশন। নো রিটেন এভিডেন্স মানে তাহলে আমাদের জানতে হবে যে অ্যানসিয়েন্ট হিস্ট্রিতে যখন একদম আমাদের আর্লি স্টেজ অফ লাইফ, সেখানটায় কোনো রকম রিটেন এভিডেন্স পাওয়া যায়নি, মানে কোনো মানুষ লেখা জানতো না। আমরা পরবর্তীকালে দেখবো যে মানুষ লেখা আস্তে স্টার্ট করলো আইভিসিতে। আইভিসি মানে হলো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। ওখানটায় একটা লেখার নাম আছে বস্ট্রোফেডন, পরবর্তীকালে আমরা জানবো। তো অ্যানসিয়েন্ট হিস্ট্রিতে নো রিটেন এভিডেন্স, মানে কোনো রিটেন এভিডেন্স আমরা পাইনি। ওকে, অ্যান্ড দে ওয়ার অবটেন থ্রু এক্সকাভেশন। নেক্সট, হ্যাঁ, ফার্স্ট ডাইরেক্টর জেনারেল অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটা মাথায় মনে রাখবো, ASI, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া মানে কি, তার আর্কিওলজি মানে কি, পুরোনো দিনের জিনিসপত্র নিয়ে রিসার্চ করা, তারা কী করে বাঁচতো, তারা কী করে তার লাইফটাকে লিড করেছে, সব কিছু যে বিষয়ে পড়াশোনা করা হয় তাকে বলা হয় আর্কিওলজিক্যাল স্টাডি। ওকে, তাকে বলা হয় আর্কিওলজিক্যাল স্টাডি। এই আর্কিওলজিক্যাল স্টাডির প্রথম ডিরেক্টর জেনারেল কে ছিল, আলেকজান্ডার কানিংহাম। এই যে মাথায় রাখতে হবে, VVI। আমরা খালি স্টাডি রিলেটেড পড়াশোনায় করবো, বাইরে কোনো কিছু কথা আমরা বলবো না। তো ফার্স্ট ডিরেক্টর জেনারেল অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হলো আলেকজান্ডার কানিংহাম। ওকে, তাহলে হলো আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া হলো, তাহলে মাথায় রাখবো ASI, এর ফুল ফর্ম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ফার্স্ট ডাইরেক্টর জেনারেল ছিল আলেকজান্ডার কানিংহাম। নেক্সট, আমরা এই অ্যানসিয়েন্ট হিস্ট্রিকে আমরা কিছু ভাগে ভাগ করেছি। কী ভাগে, একটা প্যালিওলিথিক এজ, একটু বড় করি, এই যে প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ, নিওলিথিক এজ। এর টাইম পিরিয়ডগুলো এখানে দেওয়া আছে, এই যে একবার সবাই দেখে নিও। এগুলো আমরা ডিটেলস আবার পড়বো যে ওদের কী করে লাইভ লিড করতো, আর্লি ফেজ অফ হিমালয় কী ছিল, পিপল ওভার হান্টার্স গ্যাদার, বিষয় আমরা দেখছি। নেক্সট আসলাম আমরা কি, তাহলে দেখলাম স্টোন এজ, কপার এজ, ব্রোঞ্জ, যেটা আমরা আগেই দেখেছি। এবার আমরা প্রথমে স্টার্ট করবো স্টোন এজ। দ্য স্টোন এজ ক্যাটাগরাইজড অন দ্য বেসিস অফ স্টোন টুলস ইউজড। একদমই আমি যেটা আগে বললাম যে এই যে ওরা যে টুলস ইউজ করতো, সেই টুলস মেনলি ওরা তৈরি করতো কিন্তু স্টোন দিয়ে, তার জন্য এই যুগটাকে বলা হয়েছে স্টোন এজ। সেই স্টোন এজকে আমরা ভাগ করি তিনটে ভাগে। কী কী, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক। প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক। তাহলে এদের টাইমলাইনটা, এই টাইমলাইনটা এক এক জায়গায় এক এক রকম আমি দেখেছি, তো এটা নিয়ে অত ঘাবড়ানোর কিছু নেই। নেক্সট আমরা স্টার্ট করব প্যালিওলিথিক। প্যালিওলিথিক এজ। প্যালিও মানে কি, সবাই জানি প্যালিও মানে কি। সো প্যালিও মানে হলো ওল্ড, আর লিথিক মানে স্টোন। তা আমরা এই প্যালিওলিথিককে বলতে পারি ওল্ড স্টোন এজ। স্টোন এজ তো অবশ্যই, কিন্তু স্টোন এজেরও আগে ওল্ড স্টোন এজ। তাহলে কি, প্যালিওলিথিক মিনস হলো ওল্ড, অ্যান্ড লিথিক মানে স্টোন। ইন দিস পিরিয়ড দেয়ার ওয়াজ এ ইউজ অফ স্লাইটলি বিগার স্টোন। আমার একটা পাথর আছে, এই পাথরটা আমি কী করব, এই পাথরটা এইখানটা এইভাবে রেখে বাঁধবো, দিয়ে মারবো। এবার আমি কোনো প্রাণীকে মারবো, তাহলে সেইটা আমি কী হতো, অত শার্পনেস আমাকে সুন্দর করে তৈরি করতে হবে। এই যে পাথরগুলো ভালো করে খোদাই করে করে ছুঁচলো করতে হবে, এই যে ছুঁচলো করতে হবে, এরকম ওরা জানতো না।
তাহলে কি আমাদের এগুলো কোড, এই কোডগুলো মনে রাখতে হবে যে প্যালিওলিথিক, প্যালিও মানে ওল্ড, লিথিক মানে স্টোনেজ, ওল্ড স্টোনেজ। নেক্সট আমরা কি দেখবো, ইন দিস পে দেয়ার ওয়াজ এ ইউজ অফ স্লাইটলি বিগার স্টোন, মানে কি তখন কি ছিল বিগার স্টোন, ওরা বড় স্টোন বেশি ব্যবহার করতো, ছোটো স্টোন ব্যবহার জানতো না। নেক্সট আর্চিবাল্ড কার্লিয়াল, হি ওয়াজ দ্য ফার্স্ট অন টু ডিসকভার ফিউ রক পেন্টিং ইন ইন্ডিয়া অ্যাট সোহাগীঘাট, উত্তরপ্রদেশ। এর মানে কি, তখন আর্চিবাল্ড কার্লিয়াল একজন আর্কিওলজিস্ট ছিলেন, তিনি প্রথম ডিসকভার করে দেখেন, মানে ডিসকভার করেন এবং দেখেন যে রকের মধ্যে না কিছু পেন্টিং দেখা গেছে। তাহলে পেন্টিং দেখা গেছে মানে কি, ওরা ওখানে খেলা করতো, ওরা কি ওখানটায় টাইম পাস করতো, বা ওদের কি ওটা কোনো অকুপেশন ছিল, বা ওদের কি হবি ছিল, উই ডু নট নো, আমরা এটাকে জানি না। কিন্তু আমরা এইটুকু বুঝতে পারছি যে রকের ওপর পেন্টিং আছে, তার মানে নিশ্চয়ই ওই রকে ওরা পেন্টিংয়ের ব্যবহার করতো বা জানতো, তাই না? তা পেন্টিং মানে কি, হয়তো যেটা চোখে দেখেছে সেটাই একটা, ওদের মেনলি এই পেন্টিংয়ের মধ্যে না মেনলি এনিম্যাল বেশি থাকতো। এনিম্যাল মানে এনিম্যাল, ন্যাচারাল জিনিসপত্র বেশি থাকতো। তা সেটা কোথায় পাওয়া গেছে, সোহাগীঘাট, উত্তরপ্রদেশ। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি লেখা আছে এখানটায়, ইট ওয়াজ এ আইস এজ, মানে কি ওই যে বললাম প্লিস্টোসিন হলোসিন, তার মানে ইট ওয়াজ এ আইস এজ মানে কি এই যুগটা প্লিস্টোসিন, তাহলে এই যুগটা কি প্লিস্টোসিন। প্লিস্টোসিন, ওকে। তাহলে প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, আমরা প্যালিওলিথিক শেষ করলাম। নেক্সট আমরা আসবো, এই প্যালিওলিথিককে আবার আমরা ভাগ করেছি তিনটে ভাগে। কটা ভাগে ভাগ করেছি আমরা, তিনটে ভাগে। মিডিল প্যালিওলিথিক, আপার প্যালিওলিথিক, এখানে একটা জিনিস হয়তো মিস হয়ে গেছে, ঠিক আছে, একটা আর্লি প্যালিওলিথিক হবে, ওকে, একটা আর্লি প্যালিওলিথিক হবে। এই মিডিল প্যালিওলিথিকের আগে এটা একটা টাইপিং মিস্টেক হয়েছে, আর্লি প্যালিওলিথিক মানে কি, একে আমরা তিনটে ভাগ করেছি। আমরা আমরা ভাগ করেছি স্টোন এজকে তিন ভাগে, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক। এই প্যালিওলিথিককে আমরা ভাগ করে তিন ভাগে, আর্লি প্যালিওলিথিক, মিডিল প্যালিওলিথিক, আপার প্যালিওলিথিক। তখন আর্লি প্যালিওলিথিক মানে কি একদম শুরুর দিকে, শুরুর দিকে। তাহলে এখানটায় শুধু এইটুকু মনে রাখবো, এই আর্লি প্যালিওলিথিক কী হয়েছিল, স্লাইটলি বিগার, যেটা এই যে এইটাই, এই যে স্লাইটলি বিগার স্টোন, স্লাইটলি বিগার স্টোন, তো ওখানে বড় স্টোন ছিল, জানলাম। মিডিল প্যালিওলিথিক, এবার মিডিল প্যালিওলিথিক কী করে জানবো, দিস পিরিয়ড ইজ বেসড আপন ফ্লেক টেকনোলজি, হলো। তাহলে এই যে মিডিল প্যালিওলিথিক, সেই মিডিল প্যালিওলিথিকটা কিসের উপর ডিপেন্ড করেছিল, ফ্লেক টেকনোলজির উপর। তো ফ্লেক টেকনোলজি কী, এর আমরা জানবো যে ফ্লেক টেকনোলজি কী, ইট ইজ এ স্টোন টুল মেকিং টেকনিক দ্যাট ইনভলভস স্ট্রিকিং এ স্টোন কোড টু রিমুভ ফ্লেক্স। ফ্লেক্স, ফ্লেক্স মানে কি, এই যে মানে দুটো পাথরের সঙ্গে দুটো পাথর ঘষে পাথরটাকে স্মুথ করা, বা দুটো পাথরের সঙ্গে পাথর ঘষে যে আগুন তৈরি করার যে একটা কনসেপ্ট, সে এই ফ্লেক থেকে আসে। এ থেকে আসে, এই ফ্লেক টেকনোলজি থেকে আসে। ফ্লেক মানে বিড়ির ফ্লেক কী ভেবো না, যে ফ্লেক বিড়ি, সে সিগারেট, সরি বিড়ি বলছে, সিগারেট। তাহলে কি আর্লি প্যালিওলিথিক, মিডিল প্যালিওলিথিক। মিডিল প্যালিওলিথিক দেখলাম কি এই বেসড অন ফ্লেক টেকনোলজি, মানে মানুষ আস্তে আস্তে পাথরকে আস্তে আস্তে কী করছে, মানে ওটাকে আপডেট করছে, ওটাকে ডেভেলপমেন্ট করছে, ওটাকে গ্রোথ করছে, কিসের জন্য, তাদের নিজের প্রয়োজনের জন্য। মেন অকুপেশন অফ দ্য পিপল হান্টিং অ্যান্ড ফুড গ্যাদারিং, VVI। তাহলে এই মিডিল আস্তে আস্তে বুঝতে পারছো কী করে আস্তে আস্তে গ্রোথ হচ্ছে, কী করে মানুষ সামনের দিকে এগোচ্ছে। তাহলে এইখান থেকে আমরা কী দেখলাম, যে এদের মেন অকুপেশন কী ছিল, হান্টিং অ্যান্ড ফুড গ্যাদারিং। দেখো ওদের প্রথমে বললাম সকালে ঘুম থেকে করে আমাদের মতন এটা ভাবতে হয় না আমরা স্কুল যাবো বা এখানে যাবো সেখানে, ওদের কি আমরা হান্টিং করবো, খাবো, আমরা খাবো, তো খাওয়ার জন্য তো হান্টিং করতে হবে, তারা হান্টিং স্টার্ট করলো। এবং হান্টিং করে দেখছে ওরা যে আমরা খাবার তো খেয়ে নেওয়ার পর না, আমাদের পরবর্তীকালে যখন আমার খিদে লাগছে তখন আমাকে আবার হান্টিং করতে যেতে হচ্ছে। তখন ওরা কী করলো, ফুডকে গ্যাদার করতে স্টার্ট করলো। কী করতে, ফুড গ্যাদার। তাহলে আমাদের দুটো মেন জানতে হবে, দিস পিরিয়ড ইজ বেসড অন ফ্লেক টেকনোলজি, এদের মেন অকুপেশন কী ছিল, হান্টিং অ্যান্ড ফুড গ্যাদারিং। তখন বলবো এই টাইম লাইনটা কত, এই টাইম লাইন আমাদের জানা দরকার নেই, ও মাথা খারাপ হয়ে যাবে, অত জানা দরকারই নেই। যেগুলো পরীক্ষার জন্য একদম ইম্পর্টেন্ট আমরা সেগুলোই পড়বো। এইটুকু মনে রাখবে, হান্টিং, ফুড গ্যাদারিং। আর্লি স্টেজে কী ছিল, আর্লি স্টেজে ছিল স্লাইটলি বিগার স্টোন, ফ্লেক টেকনোলজি, এই কোডগুলো মনে রাখতে হবে। নেক্সট, দিস পিরিয়ড কনসিডার্ড উইথ দ্য লাস্ট ফেজ অফ প্লিস্টোসিন অর আইস এজ।
ওকে, আপার প্যালিওলিথিক। এবার আমরা আপার প্যালিওলিথিকটা স্টার্ট করব। আপার প্যালিওলিথিকে বলছে কি দিস পিরিয়ড কনসিডার্ড উইথ দ্য লাস্ট ফেজ অফ প্লিস্টোসিন অর আইস এজ। তার মানে আমাদের মনে রাখতে হবে এই আপার প্যালিওলিথিক মানে প্যালিওলিথিক শেষ হতে হতেই আমাদের আইস এজও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, আইস এজও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। কী হচ্ছে? আইস এজও শেষ হয়ে যাচ্ছে। তাহলে আইস এজ যখনই শেষ হচ্ছে তার নতুন নতুন যে এজটা শুরু হচ্ছে সে এজটা কি? হলোসিন না? ঠিক বললাম না? হলোসিন। আর্লি প্যালিওলিথিক শেষ, মিডিল প্যালিওলিথিক শেষ, আপার প্যালিওলিথিক এজও শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর আপার প্যালিওলিথিক মানেই হলো প্যালিওলিথিকের একদম শেষ। তো প্যালিওলিথিক শেষ হচ্ছে, আমার প্লিস্টোসিনও শেষ হচ্ছে, মানে আমার আইস এজও শেষ হচ্ছে। পিরিয়ড অফ হোমোসেপিয়েন্স, যাকে আমরা বলি মডার্ন ম্যান। তাহলে এখান থেকে চালু হচ্ছে আমাদের মডার্ন ম্যান। তা তুমি বলবে আচ্ছা এই হোমোসেপিয়েন্স কি কোনো রকম কোনো ক্যাটাগরি ছিল আমাদের? একদমই ছিল, যাকে বলা এভলিউশন অফ ম্যান। তো কী ছিল জানার দরকার নাই, ও আসবেও না পরীক্ষাতে কখনো। বলছে যেগুলো ছিল, তো আমি বলছি যেরকম কি অস্ট্রালপ্যাথিসাস, হোমো হ্যাভেলিস, হোমো ইরেক্টাস, তারপরে হোমো নান্ডেলান্ডেন্স, তারপরে হোমোস্যাপিয়েন্স। উচ্চারণ ভুল হলে কেউ হেসো না। সো ঠিক আছে, তো বুঝতে পারলাম দিস পিরিয়ড কনসিডার্ড উইথ দ্য লাস্ট ফেজ অফ প্লিস্টোসিন অর আইস এজ। এর পিরিয়ডটা হলো হোমোসেপিয়েন্স, যেখান থেকে মানে মডার্ন ম্যান স্টার্ট হলো, যারা মানে আমরা যেখানে মডার্ন ম্যান স্টার্ট হলো। তাহলে মডার্ন ম্যান স্টার্ট হলো কোথায়? আপার প্যালিওলিথিক এজ। আইস এজ শেষ হলো কোথায়? আপার প্যালিওলিথিক এজ। ইউজ অফ ফ্লিন্ট স্টোন। ফ্লিন্ট স্টোন মানে কি? স্টোনগুলো আস্তে আস্তে শার্প হতে শুরু করলো, স্টোনগুলো আস্তে আস্তে সরু হতে শুরু করলো, মানে তীক্ষ্ণ হতে শুরু করলো আস্তে আস্তে। ওকে, নেক্সট। এবার আমরা যেটুকু পড়লাম সেটুকু আমরা আবার রিভিশন করে নিব। সবসময় আমরা যেটুকু পড়বো সে পড়ার পরে আমরা রিভিশন করে নেব। ওয়েট, কী পড়লাম? সবার আগে পড়লাম জেমস মিলের কথা। জেমস মিল, আমি একটু স্পিডে করবো, হ্যাঁ এখানটায়। জেমস মিল, হাতে লেখার জন্য ক্ষমা করে দেবে সবাই। জেমস মিল, তো জেমস মিল প্রথমে জেমস মিল কী করেছে? তিনটা ভাগ করেছিল। কী কী? হিন্দু, মুসলিম, ব্রিটিশে ভাগ হলো, এটা আমরা দেখলাম। তারপর আমরা দেখলাম আমাদের অ্যানসিয়েন্ট হিস্ট্রিকে আমরা তিনভাবে ভাগ করেছি, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক। আমরা সবাই প্যালিওলিথিক পড়লাম। প্যালিওলিথিকের তিনটে ভাগ, একটা আর্লি প্যালিওলিথিক, একটা মিডিল প্যালিওলিথিক, একটা আপার প্যালিওলিথিক। আর্লি প্যালিওলিথিকে মানুষ কী করতো? জাস্ট হান্টিং করতো। ওদের যে স্টোন ছিল সে স্টোন কী ছিল? স্টোন ছিল বিগার স্টোন ছিল, ওদের স্টোন বিগার ছিল। নেক্সট মিডিল প্যালিওলিথিক। এই মিডিল প্যালিওলিথিক কী হলো? আস্তে আস্তে স্টোন তো আস্তে আস্তে ছোটো হলো, কী হলো? স্মল সাইজ হলো। নেক্সট হলো ফ্লেক টেকনোলজি। ফ্লেক মানে কি? ওই যে দুটো পাথর ঘষে 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 মসৃণ করা বা আগুন জ্বালের যে একটা মেথড, তাকে ফ্লেক টেকনোলজি বলে। তাহলে এখানে স্মল হলো, ফ্লেক হলো। এবং এখানকার মেন অকুপেশন কী হয়ে গেল? হান্টিং অ্যান্ড গ্যাদারিং, ফুড গ্যাদারিং। খাবারের জন্য শিকার করব এবং সেটা গ্যাদার করে রাখবো। আপার প্যালিওলিথিক আমরা দেখলাম এখানে হোমোসেপিয়েন্স স্টার্ট হলো, এবং হোমোসেপিয়েন্স স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে প্লিস্টোসিন এজটা গায়েব হয়ে গেল। আস্তে আস্তে আসলো হলোসিন, মানে আইস এজ শেষ হয়ে আস্তে আস্তে মানে নর্মাল এজ স্টার্ট হলো। আমরা এইটুকু পড়লাম। নেক্সট আমরা পড়েছিলাম কি? নেক্সট আমরা পড়েছিলাম সেটা হলো কী পড়লাম? ASI, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এর ফার্স্ট ডিরেক্টর জেনারেল কে ছিল? তার নাম ছিল আলেকজান্ডার কানিংহোম। আলেকজান্ডার কানিংহোম। নেক্সট ভীমবেটকা। প্রথমে কোশ্চেন, ভীমবেটকা কী জিনিস? ভীমবেটকা কিছুই না, ভীমবেটকা একটা জায়গার নাম। সেটা কোথায় আছে? সেটা হলো এমপিতে আছে, মধ্যপ্রদেশের ভীমবেটকা কেভ। এখানে একটা গুহা আছে, সেই গুহাতে না কিছু পেন্টিং পাওয়া গেছে। সেই পেন্টিংয়ে দেখা গেছে কিছু মানে কেউ না একটা মানুষ পশু শিকার করছে, মানে ওখানে কিছু পশুর মানে ইউনিকর্ন টাইপের কিছু পশু পাওয়া গেছে। তা সেই পশু এই যে পাওয়া গেছে ভীমবেটকা কেভ পেন্টিং, এটা কে প্রথম ডিসকভার করেছিল? VS ওয়াকিংকার ডিসকভার্ড দিস ইন 1957। কী করে মনে রাখবো দাদা, কী করে মনে রাখবো? ফার্স্ট 1757 কী হয়েছিল? পলাশির যুদ্ধ। 1857 কী হলো? রিভল্ট অফ 1857। তারপরে কী হলো? 1957
ভীমবেটকা, কেপ পেন্টিং। তাহলে কে আবিষ্কার করলো? VS ওয়াকেঙ্কার। কী আবিষ্কার করলো? VS ওয়াকেঙ্কার। তাকে কী বলা হয়? হি অলসো নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান রক আর্ট। তাহলে ইন্ডিয়ানের যে মানে ফাদার অফ ইন্ডিয়ান রক আর্ট কাকে বলা হয়? VS ওয়াকেঙ্কার। ইট ইজ ইন্ডিয়াস ওল্ডেস্ট পেন্টিং, VVI। যদি কোনো সময় জিজ্ঞাসা করে যে ইন্ডিয়ার সব থেকে ওল্ডেস্ট পেন্টিং কোনটা? ভীমবেটকা পেন্টিং। ওকে, তোমার একটা কথা জিজ্ঞাসা করবে যে এটা যে এত পুরনো বা এটা যে কতটা পুরনো, এটা আমরা কী করে জানতে পারি? হাও, কী করে? একটা প্রসেস আছে, ঠিক আছে? সেই প্রসেসটার নাম হলো কার্বন ডেটিং প্রসেস। এটা আমরা পড়বো কেমিস্ট্রিতে, ওকে? যখন করাবো তখন পড়াবো, ওকে? ঠিক আছে। এই যে এভলিউশন অফ ম্যান, যেটা আমি বললাম, ওই যে অস্ট্রালোপ্যাথিসাস, হোমো হ্যাভেলিস, হোমো এরেক্টাস, হোমো নান্ডেলেন্সিস আর হোমো সেপিয়েন্স। ঠিক আছে, এবার আমরা চলে আসবো মেসোলিথিক। তাহলে আমরা মেসোলিথিকে কী দেখলাম? ওকে, প্রতিটা পিরিয়ডের শেষে আমরা সামারাইজ করে নেবো কিছু। তাহলে প্রথমে আমরা দেখলাম প্যালিওলিথিক। হয়তো আমি একটা কথা বারে বলছি, কিন্তু ওটা ভালো করে বোঝানোর জন্যই বলছি, সো কেউ ডিস্টার্ব ফিল করলে সরি। সো প্যালিওলিথিক। এবার আমরা পড়বো মেসোলিথিক। প্রথমে দেখছি মেসো, এই যে মেসো মানে মিডল, আর লিথিক মানে আমরা আগেই দেখেছিলাম স্টোন। তাহলে মিডল স্টোন এজ, তার মানে এটাকে বলতে হবে মিডল স্টোন এজ, মানে স্টোন এজের ঠিক মাঝের দিকে চলে আসলাম আমরা। হলো, এটাকে বলা হয় ট্রানজিশনাল ফেজ বিটুইন প্যালিওলিথিক অ্যান্ড নিওলিথিক এজ। এবার এই ট্রানজিশনাল ফেজটা আমরা কী করে বুঝতে পারবো? মানে ভালো করে বলি। তুমি প্রথমে কলকাতা পুলিশের জন্য পড়াশোনা করলো, মানে মেনে তুমি পুলিশের জন্য পড়াশোনা করলে। হ্যাঁ, তুমি পুলিশের জন্য তো পড়াশোনা করলা, তুমি দেখলা যে পুলিশের পরীক্ষা তো দিয়েছি কিন্তু আমার রেজাল্ট বেরোচ্ছে না। তাহলে পুলিশের পরীক্ষাতে রেজাল্ট বেরোচ্ছে না, তুমি কী করে একটু হায়ার এডুকেশনের জন্য পড়াশোনা চালু করলা। তুমি বললাম আমি WBCS জন্য পড়াশোনা করা স্টার্ট করি। তুমি দেখলে WBCS জন্য পড়াশোনা স্টার্ট করতে গিয়ে তোমার মিসলেনিয়াস বলে একটা এক্সাম হয়, সেটা WBCSর ঠিক ছোটো ভাই বলবো আমি। তুমি মিসলেনিয়াস চাকরি পেয়ে গেলে, তুমি মিসলেনিয়াস পড়াশোনা করতে তুমি দেখলে মিসলেনিয়াস তো করলাম, তাহলে এক কাজ করি WBCSটা খাটিত, তুমি WBCS অফিসারও হয়ে গেলে। ভালো করে বলবা, তুমি শুরু করেছিলে পুলিশ, তুই তারপরে করলাম মিসলেনিয়াস, আর এখন হয়ে গেলে WBCS। তার মানে কি, এইটাই ছিল তোমার ট্রানজিশনাল ফেজ। মানে পুলিশ তো তুমি একদম বেসিকে ছিলে, পুলিশ তো একদম এই যে পুলিশ তো মানে বেসিকে ছিলে, তারপরে মিসলেনিয়াস, তারপরে আসে WBCS। তার মানে কি, মানে এই মিসলেনিয়াসে তোমার এমন একটা চাকরি ছিল যেটা না ছিল বিশাল সহজ, না ছিল বিশাল কঠিন, কিন্তু এই জায়গাটা তুমি পড়াশোনা করার পর তোমার কিন্তু এইখানটা আসার একটা ট্রানজিশন করে দিল। ঠিক এই মিডল স্টোনের এই মেসোলিথিক পিরিয়ডটা সেরকম। মানে কি, এই প্যালিওলিথিক না প্যালিওলিথিকের পিছন দিকে গেছে, না প্যালিওলিথিকের একদম মানে প্যালিওলিথিকের থেকে গেছে, কী করেছে? নিওলিথিকে চলে এসছে, নিওলিথিকে মানে কি ট্রানজ্যাকশন করেছে। মেসোলিথিক কী করেছে? এগিয়ে নিয়ে যাওয়ার ট্রানজ্যাকশন করেছে। তাহলে মেসোলিথিক মানে মিডিল স্টোন এজ। এদের মেন অকুপেশনটা VVI, এদের মেন অকুপেশন ওয়াজ হান্টার্স অ্যান্ড হার্ডার্স। মানে কি, ওরা হান্টিং তো আগেও ছিল, এখন ছিল, আগে হান্টিং আর ফুড গ্যাদারিং ছিল, এবার হান্টিং, এবার কী হচ্ছে হান্টিং আর হান্টিংয়ের সাথে হার্ডার্স হয়েছে। হার্ডার্স মানে কি? হার্ডার্স মানে হলো ওই তোমার কী বলে, ওই সরি কী ভুলে গেলাম, হান্টিং অ্যান্ড হার্ডার্স মানে হান্টিং কোনো শিকার করা, হার্ডার্স মানে হলো প্রথমে এটা হলো পশুপালন করা। ওরা পশুপালন স্টার্ট করলো, ওকে, পশুপালন স্টার্ট করলো। তাহলে আমাদেরকে এটা ইম্পর্টেন্ট যে মেন অকুপেশন অফ হান্টিংস অ্যান্ড হার্ডার্স। ডোমেস্টিকেশন অফ অ্যানিমালস বিজ্ঞান ইন দিস পিরিয়ড, বললাম পশুপালন করতে শুরু করলো। এই হার্ডার্স আর ডোমেস্টিকেশন অ্যানিমালের বিষয়টা একই জিনিস, ওকে। ওয়ার্মার ক্লাইমেট, মেন কথা কি, আমাদের প্লিস্টোসিন যুগ শেষ, আমাদের হলোসিন যুগ স্টার্ট হলো। তার মানে কি আইসের শেষ, আস্তে আস্তে ক্লাইমেট কী হলো, গরম হতে শুরু করলো। ইনক্রিজেস ফ্লোরা অ্যান্ড ফৌনা, মানে কি আমাদের জলের নিচে যে একটা লাইফ আছে মাছদের বা যেসব অ্যাকোয়াটিকের যেসব প্রাণীদের যেসব জীবন আছে তাদের, এবং আমাদের নর্মাল অ্যানিম্যালে যেসব মানে মাটির উপরে যারা থাকে তাদের জীবনযাপন আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করলো মেসোলিথিক পিরিয়ডে। নেক্সট আমরা দেখব নিওলিথিক। এটা শুনে বুঝতে পারছো, নিও মিন্স নিউ অ্যান্ড লিথিক মিন্স স্টোনস। নিউ স্টোন এজ, নতুন স্টোন এজ মানে কি নতুন কিছু দেখতে পাবো, অ্যাডভান্সড কিছু দেখতে পাবো। দেখি, পলিশড স্টোনস ওয়ার ইউজড ইন দিস এরা।
মানে এখানে কি হলো, স্টোনকে আস্তে 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 এবড়ো খেবড়ো স্টোনকে পালিশ করছে আস্তে আস্তে। তাহলে পালিশ হলে কী হচ্ছে, ওদের শিকার করতে সহজ হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে পলিশ স্টোন ওরা ইউজ করতে শুরু করলো। দে ওয়্যার বানানটা ভুল হয়েছে এখানটা। ফুড প্রডিউসার, এতদিন হান্টিং করতো, খালি অন্যের ওপর ডিপেন্ড থাকতো, আস্তে আস্তে কারোর ওপর ডিপেন্ড থাকছে না, নিজেরাই নিজের খাবার তৈরি করছে, তার জন্য নাম নিওলিথিক এজ। দে ওয়্যার ফুড প্রডিউসার, তারা প্র্যাকটিসড এগ্রিকালচার, মানে এগ্রিকালচার স্টার্ট করলো। এবার এগ্রিকালচার কী কী স্টার্ট করতো, তুমি এখানে হতে পারে রাইস ছিল, মিলেট ছিল, ওকে, এই মিলেটের মধ্যে জোয়ার, বাজরা, রাগি এগুলো ছিল, এগুলো ওরা স্টার্ট করেছিল। দে স্টার্টেড পটারি টু স্টোর দ্য রিমেনিং ফুড গ্রেনস। সরি, এটা বাসের হয়তো আওয়াজ আসলো। দে স্টার্টেড পটারি টু স্টোর দেয়ার রিমেনিং ফুড গ্রেনস। ওরা এগ্রিকালচার তো স্টার্ট করলো, ফুড তো নিজে প্রডিউসিং করতে শুরু করলো, কিন্তু একটা কথা ভাবো, সব জিনিস তো খেতে একদিনে খেয়ে নেবে না। স্টার্ট করার জন্য তারা কী স্টার্ট করলো, পটরি। পটরি মানে এই যে এই পাত্রগুলো হয় না খাবার স্টোর করার জন্য, এই পটরির উপর ডিপেন্ড করেও আবার এই এজগুলোকে ভাগ করা হয়। PGW, পেন্টেড গ্রে ওয়্যার, বলে এগুলো আমরা দেখবো, কোশ্চেন আনসার যখন করবো তখন দেখবো। নেক্সট, নিওলিথিক পিরিয়ড ওন প্রপার্টি, নিজের খাবার তৈরি করলো, খাবারকে রেখে দেওয়ার জন্য, স্টোর করার জন্য পটরি চালু করলো, পটরিস মানে বানানো স্টার্ট করলো। এবার কি নিওলিথিক পিরিয়ড বা নিওলিথিক পিরিয়ডে মানুষরা কী করলো, প্রপার্টি স্টার্ট, মানে টেরিটোরিয়াল এক্সপেনশন করছে, মানে কি আমার প্রপার্টি এটা, এখানে আমি বাড়ি করবো, এখানে আমার ফ্যামিলি থাকবে, ওকে, এগুলো স্টার্ট হলো। সো আমার সাইটগুলোও আমাদেরকে পড়তে হবে, যে কোথায় প্যালিওলিথিকের আমরা নিদর্শন দেখতে পাই, কোথায় মেসোলিথিকের পাই, কোথায় নিওলিথিকের পাই, ওকে। এগুলো একদিনে করলে না, বেসিক যারা প্রথম পড়াশোনা স্টার্ট করছে এইসব বিষয়ে, তারা কিন্তু একদম গুলিয়ে যাবে। তাদের আমরা আস্তে আস্তে করবো, কিন্তু একটা ইম্পর্টেন্ট আমরা মাথায় রাখবো, মেহেরগড়। এই মেহেরগড় একটা কি, মেহেরগড় একটা জায়গার নাম, প্লেস নেম। এখানে আর্লিয়েস্ট এভিডেন্স অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, মানে ইন্ডিয়ার সাবকন্টিনেন্টে প্রথম এগ্রিকালচার যে স্টার্ট হয়েছিল সেটা মেহেরগড়ে হয়েছিল। তুমি জিজ্ঞাসা করো মেহেরগড়টা কোন নদীর তীরে অবস্থিত, তাই না? এটা বোলান নদীর তীরে। বোলান, তুমি বলো বোলান কোথায়? তো বোলান হলো আফগানিস্তান, মানে যারা একটু অ্যাডভান্স তার বা পড়েছে তারা ওটা বলতে পারবে, কিন্তু প্রথম যারা স্টার্ট করছে পড়া একদম ফার্স্ট, আর আমি প্রথম একদম ফার্স্টের জন্যই স্টার্ট করছি, যারা একদম কিচ্ছু জানে না তাদের জন্য স্টার্ট করছি একদম, হ্যাঁ, একদম অ্যাডভান্স এখন দরকার নেই, আগে এই কনসেপ্টগুলো ক্লিয়ার করা উচিত। তাহলে মেহেরগড় জায়গার নাম, সেই মেহেরগড় আমাদের মেয়ের কথা আমি হট করে বললাম না, তুমি বলতো কোন নদীর তীরে, তাহলে আমাদের না এই সাইটগুলো কোন নদীর তীরে এগুলো আমাদের জানতে হয়, আর এগুলো জানার জন্য আমরা ম্যাপ করে দেখবো। আর ম্যাপ তখনই আমরা পারবো, যখন আমরা জিওগ্রাফিটা পড়া স্টার্ট করবো, সব হবে আস্তে আস্তে, অ্যাডভান্স লেভেলে আমরা যাবো। তাহলে আর্লিয়েস্ট এভিডেন্স অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মেহেরগড়ে পাওয়া গেছে। মেহেরগড় একটা সাইট, একটা জায়গার নাম, সেই জায়গাটা কোথায় আছে, বোলান নদীতে। বোলান নদী কোথায়, আফগানিস্তান, ব্যাস। চ্যালকোলিথিক, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, চ্যালকোলিথিক। চ্যালকো মিন্স কপার অ্যান্ড লিথিক মিন্স স্টোন। তোমরা প্রথমে বুঝতে পারছো কপার, আচ্ছা, তার মানে নিশ্চয়ই এই যুগে কোনো কিছু কপার টপার নিয়ে কিছু কাজ করা হতো হয়তো, হ্যাঁ একদমই তাই। মেন কথা, দ্য ফার্স্ট মেটাল, এটা ভিভিআই যে কোনো পরীক্ষার কোশ্চেন, দ্য ফার্স্ট মেটাল টু বি ডিসকভার্ড বাই হিউম্যান ইজ কপার, মানে মানুষ যে মেটালটা চালু করেছিল সেই মেটালটা ছিল কপার, না ছিল গোল্ড, না ছিল অ্যালুমিনিয়াম, না ছিল ম্যাঙ্গানিজ, কিচ্ছু ছিল না, সরি ম্যাগনেসিয়াম, না ম্যাঙ্গানিজ, কিচ্ছু ছিল না, ওকে। তাহলে প্রথম কী ছিল, প্রথমে ছিল কি, ফার্স্ট মেটাল টু বি ডিসকভার্ড বাই হিউম্যানস ইজ কপার। কপার, মানুষ প্রথম কপার চালু করেছিল, কপার আবিষ্কার করেছিল। পিপল লিভড ইন রুরাল কমিউনিটিস, দুটো ওয়ার্ড হয়, একটা রুরাল আর একটা আরবান। আরবান মানে শহর এলাকা, রুরাল মানে গ্রাম, মানে মানুষ রুরাল কমিউনিটি, অত তো অ্যাডভান্স হয়নি, অত তো মডার্নাইজ হয়নি, হ্যাঁ। তো মানুষ কিন্তু এই রুরাল কমিউনিটিস মানে গ্রাম্য পরিবেশের মধ্যেই বসবাস করতো। কিন্তু তোমার এইটুকু বুঝতে পারলা, যুগ কিন্তু চেঞ্জ হচ্ছে, হ্যাঁ কি না? মেয়েরা কি পরিবর্তন আসছে, কি যখন আমাদের সরকার পরিবর্তন হয় তখন যুগ পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদের, আর এর মধ্যে একটা পার্থক্য, আমাদের সরকার পরিবর্তন হলে ভালো কিছু আমরা দেখতে পাচ্ছি না।
কিন্তু তখন যুগ পরিবর্তন হয়ে অ্যানসেন্ট ইন্ডিয়াতে আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে। প্রথমে পাথর দিয়ে ঠুকছিল, পাথরকে সরু করলো, লে ভাই পাথর আর করবো না, লে ভাই কপার ইউজ করবো, কপার। চলো নোট, দে ডিড নট নো অ্যাবাউট হর্স অ্যান্ড ব্রান্ড ব্রিক্স, মানে মেন কথা তখনকার যুগে মানুষেরা ঘোড়া বা জানতো না, হ্যাঁ ঠিক আছে, সেটা ঘোড়া কী জিনিস তারা জানতো না। আর ব্রান্ড ব্রিক্স, ঠিক আছে, মানে হলো পোড়া ইঁটের বিষয়ে তারা জানতো না, তারা কাঁচা ইঁট, তার জন্য তো রুরাল কমিউনিটিস আমরা কি করতে পারছি, রিলেটেড করতে পারছি। দে ডিড নট নো অ্যাবাউট হর্সেস অ্যান্ড ব্রান্ড ব্রিক্স, দেখলাম এই যে পটরি, তারা এই চ্যালগুলি থেকে যে সময় এটা মনে রাখবো তারা কী পটরি ইউজ করতো, BRW, ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার, অকরে কালার্ড পটরি ওয়ার ইউজড, OCP। তুই বললো কী জিনিস, আরে ভাই এই যে পটরি, এই পটরি কালার, এই পটরিটা কেমন কালার হবে সেই বেসিসেও না এই এজকে ভাগ করা হয়েছে। তার মানে কি তো কখনো কোশ্চেন করতে পারে, আচ্ছা অকরে কালার্ড পটরি ওয়ার ইউজড ইন হুইচ এজ, তাহলে কোথায় আমরা বলবো চ্যালকোলিথিক। নেক্সট, আজকে এইটুকুই থাক, ওকে। একদিনে সব কিছু খেয়ে নিলে অ্যাসিডিটি হয়ে যাবে, আস্তে 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 আমরা দেখব, ঠিক আছে। এরপরে আমরা কী কী দেখব সেটা বলে নিই। এই সব কিছু হওয়ার পর এর পরবর্তীকালে মাঝখানে হিস্ট্রি মানুষ জানে না, ওখানে কিছু ন্যাচারাল ফেনামেনা হয়েছিল, কিছু ডিজাস্টার্স হয়েছিল, তো সেই যুগটাকে বলে অন্ধকার যুগ। তারপরে আবার একটা তখন সিভিলাইজেশন স্টার্ট হলো, মানে সভ্যতার নাম শুনে আমরা বুঝতে পারি হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা, তারপরে কি মিশরের সভ্যতা, হ্যাঁ না, মেসোপটেমিয়া সভ্যতা, এগুলো সব কন্টেম্পোরারি মানে হলো ওরা একই সমসাময়িকালীন, ঠিক আছে। কী করে IVC তৈরি হলো, ওখানে আরবান ছিল না রুরাল ছিল, ওখানকার মানুষের জীবনযাত্রা কেমন হতো, তারা কীভাবে খাবার প্রডিউস করতো, তারা কী করে মানে কি ব্যবসা বাণিজ্য করতো, আমরা সব জানবো। তো আজকে আমরা বুঝতে পারলাম অ্যানসেন্ট ইন্ডিয়া, ব্রিফ ডিসক্রিপশন নিয়ে আমরা আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ এইগুলো হয়েছিল। তাহলে কি আমরা একবার সামারাইজ করে দেবো? হ্যাঁ, সামারাইজ করাটা বেটার। সবার আগে হলো স্টোন এজ। এই স্টোন এজকে 3 ভাগ করলাম, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, চ্যালকোলিথিক। প্যালিওলিথিকে ফার্দার ভাগ করলাম আর্লি প্যালিওলিথিক, মিডিল প্যালিওলিথিক, আপার প্যালিওলিথিক। বড় স্টোন আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেলো, ছোটো শুরু করলো, ফ্লেক টেকনোলজি হলো, মডার্ন ম্যান চালু হলো, প্লিস্টোসিন যুগ শেষ হয়ে গেলো, মানে আইস এজ শেষ হয়ে গেলো, হলোসিন স্টার্ট হয়ে গেলো। কী হলো, মডার্ন ম্যান স্টার্ট হয়ে গেল, মডার্ন যেসব মডার্নের কী বলবো বাংলা, আধুনিক মানুষ স্টার্ট হলো, হোমোসেপিয়েন্স। মিডল, এই মিডিল ট্রানজিশনাল ফেজ বিটুইন প্যালিওলিথিক আর নিওলিথিক হলো। এখানকার মানুষের মেন অকুপেশন কী ছিল? ফুড গ্যাদারিং করা। তার মানে দেখলাম ফুড কিন্তু আস্তে আস্তে কিন্তু ওরা ফুড গ্যাদারিং করে চালু করে মিডিলেই, হ্যাঁ মেনলি কিন্তু ফুড গ্যাদারিং স্টার্ট করলো কিন্তু ওরা মিডিলেই, ঠিক আছে। আর এদের অকুপেশন ছিল এই হান্টিং অ্যান্ড ফুড গ্যাদারিং। আর এদের ছিল হান্টিং তো ছিল, ফুড গ্যাদারিং তো ছিলই, আর তার সাথে হার্ডার্সও ছিল। হ্যাঁ, এই যে এমন না যে এইখানটায় ছিল হান্টিং অ্যান্ড ফুড গ্যাদারিং, তার মানে এইখানটায় হান্টিং অ্যান্ড ফুড গ্যাদারিং তা না। হান্টিং তো এই যে এইখানে হান্টিংয়ের মানে মিডিল প্যালি থেকে হান্টিং এবং ফুড গ্যাদারিং তো ছিলই, এবার মিডিল প্যালি থেকেও হান্টিং ছিল, ফুড গ্যাদারিং ছিল, তার সঙ্গে হার্ডার্স চালু হয়েছিল, ওই যে পশুপালন করা, ডোমেস্টিকেশন অফ অ্যানিম্যাল, তাই না। ক্লাইমেট আস্তে আস্তে ভালো হলো এই মিডিলে, তার জন্য তো বলছে ট্রানজিশনাল ফেজ, তাই না। এবার নিও মানে নিউ স্টোন এজ, নতুনভাবে মানুষ বাঁচতে শিখলো। মানে কি এখানটায় কী হলো, স্টোনগুলো আরও পলিশড হয়ে গেল, স্টোনগুলো খুব সুন্দরভাবে মানে ছুঁচলো হয়ে গেল, ওরা স্টার্ট করলো, তারা ফুড প্রডিউসার হলো, মানে কি প্র্যাকটিস এগ্রিকালচার, তার এগ্রিকালচার প্র্যাকটিস স্টার্ট করলো। তারপর আমরা মেহেরগড়টা পড়লাম,
এবার দেখলাম কি এরা বাকি খাবারগুলো, যে খাবারগুলো রেখে দিতে হবে, সেই খাবারগুলোকে রেখে দেওয়ার জন্য তারা পট্রি চালু করলো। কিসের জন্য? খাবারকে স্টোর করে রাখার জন্য, তাই না? হ্যাঁ, এবার আমরা দেখলাম কি ভীমবেটকা বিষয়টা আমরা পড়লাম, যে রক পেন্টিংস ছিল হিউম্যানের, বার্ডসের আর এনিম্যালের। মেন কথা বললাম কি আমরা মানুষ, পাখি এবং এনিম্যালের কী ছিল, বা মেন কথা ন্যাচারাল জিনিসগুলো তো ছিল। ওকে, আর যে খাবারগুলো ওরা তখন কাল্টিভেট করা স্টার্ট করেছে আমি বললাম, ওই যে হুইট, বার্লি, রাইস, মিলেটের মধ্যে জোয়ার বাজরা রাগি আমরা দেখলাম। এবং নিওলিথিকে দেখলাম কি আমরা ওরা প্রপার্টি কেনা স্টার্ট করলো। চ্যালকোলিথিক মানে হলো কপারেজ। এই কপারেজে মানুষ কী করলো, কপারের ব্যবহার চালু করলো, যেটা কপারটাই ছিল আমাদের মানুষের তৈরি প্রথম কোনো মেটাল। তো বলবে তাহলে দাদা কপার তো তৈরি হলো, কিন্তু কপার তো অতটাও মানে না, মানে অতটাও মানে কী বলবো, শক্ত না। হ্যাঁ, শক্ত তো না, কিন্তু আমাদের লোহা তৈরি হয়েছিল, কিন্তু লোহা অনেক দেরিতে চালু হয়েছিল। ঠিক আছে, লোহা তো মেন, সবচেয়ে শক্ত আমাদের ব্যবহার কাজে সবচেয়ে লোহাই আমরা ব্যবহার করি। লোহা অনেক দেরিতে স্টার্ট হয়েছিল। ওকে, কপারটা আগে হয়েছিল, আর কপারের সঙ্গে মানুষ আস্তে আস্তে মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করলো। ঠিক আছে, এরপরে দেখবো আমরা ব্রোঞ্জ যুগ, এগুলো আমরা ব্রোঞ্জ যুগ সব আমরা পরে দেখবো, যে ব্রোঞ্জ যুগ কী করে স্টার্ট হলো, ওটা কবে থেকে স্টার্ট হলো, এগুলো আমরা দেখব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। ক্লাসটা দেখো, আর প্লিজ ভালো লাগলে কমেন্টে জানিও। ওকে, থ্যাংক ইউ সো মাচ।